আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনেছিলেন শেখ হাসিনা আমিরাতে চলে গেছেন আজমানে। এটা ছিল গতকালকের খবর। কিন্তু আজকের খবর হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন বলেছেন যে শেখ হাসিনা কোথায় আছেন সরকার জানে না। কারণ হচ্ছে তারা দিল্লি এবং আমিরাতের কূটনৈতিক চ্যানেলে খোঁজ নিয়ে জেনেছেন যে শেখ হাসিনার সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে শেখ হাসিনার কোনো হদিস নেই। পররাষ্ট্র উপদেষ্টা এটা কেন বললেন? আপনারা নিশ্চয় জানেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত না হয়ে কোনো কথা বলবেন না। এটা তাদের জন্য মানায় না। তো আমরা যেটা ধারণা করতেছি, দীর্ঘদিন থেকে যে শুনতেছি, রাশিয়ান ব্লকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় সরকার বিভিন্ন চেষ্টা তদবির করছে। এ থেকে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা হয়তো বেলারুশে চলে গেছেন। বেলারুশ হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি দেশ। এখন যারা রাশিয়ান ব্লকে আছে, মানে ভ্লাদিমির পুতিনের যে জোট আছে, এটা আঞ্চলিক জোট, এই জোটে আছে এবং তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতেছে। তাদের বিভিন্ন সাপোর্ট দিচ্ছে। তো কথা হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন শেখ হাসিনার জন্য ভারতীয় সরকার, ভারতীয় নেতৃবৃন্দ এবং তারা বিভিন্ন কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যোগাযোগ করেছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন গত 2 মাস। কিন্তু কোথাও শেখ হাসিনার আশ্রয় হয়নি। মানে শেখ হাসিনার জন্য পৃথিবী খুবই ছোট হয়ে এসেছে। তাকে কোথাও কেউ আশ্রয় দিতে চায় না, কারণ কেউ পরাজয়ের ভাগ নিতে চায় না। হাসিনা স্বৈর শাসনকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা বিশ্ববাসী এখন হাসিনাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়। এমনকি ভারতও শেখ হাসিনাকে নিয়ে তারাই পাপের বাগী হতে চায় না। কারণ ভারত যদি শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশের সাথে, বাংলাদেশের 17-18 কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনো শীতল হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, টাকা পাচার, মানি লন্ডারিং এর শিকার হয়েছে এবং সরকার যে পরিমাণ টাকা পাচার এবং মানি লন্ডারিং করেছে, এই জন্য আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়স্ফোটে শেখ হাসিনা এক ঘৃণিত নাম হিসেবে থাকবে। শেখ হাসিনা ফেসিবাদের আইকন হিসাবে বিশ্ববাসীর কাছে ইতিহাস হয়ে থাকবে। এই জন্য শেখ হাসিনাকে কোনো দেশ তাকে নিতে চায় না, আশ্রয় দিতে চায় না। ভারতীয় সরকারের কাকুতি মিনতির ফলে আমরা মনে করেছিলাম হয়তো আমির দ্বারা পরিচালিত গণতন্ত্রহীন দেশ আরব আমিরাতে শেখ হাসিনার জায়গা হবে, কিন্তু না। আজকে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন যেটা বললেন, তারা কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করেছেন জানার জন্য, শেখ হাসিনার অবস্থা নিশ্চিত হওয়ার জন্য, কিন্তু এটা কখনো সম্ভব হয়নি। মানে এত গোপনীয়তার ভিত্তিতে, এত গোপনীয়তাকে সাথে ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয়ের ব্যবস্থা করতেছে যে হয়তো কিছু সময় পরে এটা জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছে এরকম কোনো তথ্য নেই যে শেখ হাসিনা কোথায় আছেন। তারা দিল্লিতে খোঁজ নিয়েছেন, আরব আমিরাতে খোঁজ নিয়েছেন, কিন্তু তার কোনো সন্ধান, তার কোনো তথ্য পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে বেলারুশেই শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার যারা নেতা কর্মী, তারা শেখ হাসিনার সাথে আর দেখা হবে না, কথা হবে না। মাঝে মাঝে ওই যে ইন্টারনেট ভিত্তিক ফোন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, ওইসবে
কারোর সাথে কথা বললে ওইসব কথা মানে ফ্লাশ হবে, ভাইরাল হবে, ফাঁস হবে, তখন নেতাকর্মীরা এ থেকে এইসব শুনেই সন্তুষ্ট থাকতে হবে। তো আফসোস লীগের শেষ পরিণতি এটাও দেখতে হলো যে তাদের নেত্রীর কল রেকর্ড ভাইরাল হলে তারা শুনবে, এটাই নেই, তাদেরকে তৃপ্ত থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।